আমি কে, আমি কি চাকরি করি, আমার ইনকাম কত, অস্ট্রেলিয়াতে কি আমি একা থাকি, আমার পরিবারে কতজন সদস্য এবং তাদের কিরকম দেখতে, আমার পরিবারের মোট ইনকাম কত, ব্লা ব্লা ব্লা, না জানি কত প্রশ্ন। আমার মনে হয় বর্তমানে আমাদের এই বাঙালি জাতির যে দিন দিন অবক্ষয় হচ্ছে তার অন্যতম একটা কারণ হলো অন্যের হাড়ির খবর নেওয়া। পিএনপিসি মানে পরনিন্দা, পরচর্চা করা, কার বাড়িতে কি হচ্ছে সেই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই আমরা কিন্তু আমাদের জীবনের মূল্যবান সময় অতিবাহিত করে দিই। আর তারই সুযোগ নিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ব্লগার, যারা নিজের ব্যক্তি সত্তাটাকে বিকিয়ে দিয়ে ফাটকা জনপ্রিয়তা পাওয়ার জন্য, কিছু ভিউজ পাওয়ার জন্য, সামান্য কিছু অর্থ রোজগারের জন্য তারা জন্ম থেকে মৃত্যু, জন্মদিন থেকে বিবাহ বিচ্ছেদ, A to Z তারা দেখাচ্ছে এবং লোকেও হা করে নেশার মতো, সিরিয়ালের মতো সেগুলো রোজ কিন্তু দেখছে। আমি যাদেরকে পার্সোনালি চিনি না, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, আগামীতে দেখবো কিনা তারও কোনো শিওরিটি নেই, তাদের সাথে মানে সেই ভার্চুয়াল দুনিয়ার লোকের সাথে আমি কেন আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ কিংবা আমার পরিবারে কে কে আছে তাদেরকে দেখাবো, সেগুলো শেয়ার করব। আমার লাইফ আমার কাছে ইম্পর্ট্যান্ট এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমার কাছে ইম্পর্ট্যান্ট। তারা কোনো প্রোডাক্ট নয় যে তাদেরকে আমি কন্টেন্ট বানিয়ে সেটা মার্কেটে বিক্রি করব বা সেল করব অন্যদেরকে দেখিয়ে। আমি সেরকম নই। অনেকে সেটা করে, তো সেটা তাদের পার্সোনাল চয়েস, কিন্তু তার মানে যদি তোমরা ভেবে নাও যে আমিও সেটা করব, সেটা কিন্তু ভীষণই ভুল। আমি তৃষা, আমি অস্ট্রেলিয়ার উপরেই মূলত ভিডিও বানাই এবং কখনো কখনো নিউজিল্যান্ডের উপরেও বানাই, যখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়ার উপরেও ভিডিও বানাই। তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য থাকে অস্ট্রেলিয়ার লাইফটা কীরকম হয়। অনেকেই ভাবে যে তারা অস্ট্রেলিয়াতে আসবে কর্মসূত্রে কিংবা ধরো উচ্চশিক্ষা গ্রহণের জন্য, কিংবা অনেকে যাদের সেই সামর্থ্যটা নেই তারা ঘরে বসেই অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চায় এবং দেখতে চায়। তো তারা যাতে সেই ধ্যান ধারণাটা পায় যে এখানের লাইফ কীরকম হয়, এখানে নিয়মকানুন কীরকম, এখানে রাস্তাঘাট কীরকম, এখানে কিভাবে একটা চাকরি পেতে হয়, কোন ভিসাটা সহজে পাওয়া যায় ইত্যাদি নানান বিষয় তারা যদি জানতে পারে, আমি কিন্তু সেই ধ্যান ধারণাটাই দিই। 19 বছর আগে যখন আমি কলকাতা ছেড়ে কর্মসূত্রে বিদেশে যাই, আমার বিদেশ সম্পর্কে ধারণা ছিল ভীষণই রঙিন সিনেমার মতো, কিন্তু সেখানে গিয়ে দেখলাম বাস্তবটা কিন্তু অন্যরকম। তো আমার মনে হয় সেই সময় তো এরকম সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। আজকে যখন সেই সুযোগটা আছে, তাহলে আমি কেন আমার যে অভিজ্ঞতাটা, যে এক্সপিরিয়েন্স, আমি যেটা জানি সেটা অন্যদের সাথে কেন সেটা শেয়ার করব না। একজন টিচার যখন সেই ক্লাসে পড়ায় তখন স্টুডেন্টদের কি করা উচিত? সে কি পড়াচ্ছে সেটাকে মন দিয়ে শোনা উচিত, নাকি টিচারের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামিয়ে সেটাতেই সময় অতিবাহিত করে দেওয়া উচিত? কোনটা?